নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের যে কাজটা দেখতে পাচ্ছেন এটা একটা কমিশন ওয়ার্ক ছিল। তো প্রথমে আমি হাতে এঁকে নিয়েছি ডিজাইনটা, তারপরে যে আউটলাইনটা আছে সেটা আমি চেন সেলাই দিয়ে ভরাট করে নেব। এখানে আমি কালো রঙের সুতোর ব্যবহার করছি, কারণ কালো রঙের সুতো দিয়ে আউটলাইনটা সাদা কাপড়ের উপরে বেশ সুন্দর লাগবে। আপনারা চাইলে যে কোনো অন্য ধরনের কালার দিয়েও কিন্তু করতে পারেন। অনেকেই জানতে চান যে আমি কমিশন ওয়ার্কের কেমন কী দাম নিয়ে থাকি, তো সেটা জানার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করতে পারেন, কারণ প্রত্যেকটা কাজের দাম আলাদা হয়ে থাকে। তো আমি এইভাবে ব্ল্যাক কালার দিয়ে আউটলাইনটা করে নিয়ে ভিতরটা কিন্তু ভরাটও করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেকটা খাটুনির সময় ছিল, কাজটা করতে অনেকটা সময় লেগেছে। এরপরে যে রাউন্ড ফুলটা ছিল সেটাকে আমি স্পাইরাল ওয়েভিং দিয়ে ভরাট করব। একটা মেরুন কালারের গোলাপ ফুলের কালার নিয়েছি, যে মেরুন কালার দিলে বেশ সুন্দর লাগবে সাদার উপরে। তো ফুলটাকেও আমি একই পদ্ধতিতে করে নেব। আগেও আমি আমার ভিডিওতে দেখিয়েছি কিভাবে এই ফুলটা করতে হয়, একটার পর একটা ছেড়ে কমপ্লিট করতে হয়। দেখুন ফুলটা কতটা সুন্দর লাগছে, তাই না? এরপরে আমি যে ডালগুলো করেছি সেগুলোতে আমি হালকা হলুদ কালারের লেজি সেলাই দিয়ে ভরাট করব। আপনারা চাইলে অন্য কালারও কিন্তু ব্যবহার করতে পারেন। আপনাদের যেমন ধরনের কালার ব্যবহার করতে ইচ্ছা লাগে সেই ধরনের কালার আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি হলুদ দিয়েছি কারণ আমি ফ্যামিলি কালারটা রেড, ইয়েলো আর পিঙ্কের মধ্যে রাখতে চাইছি। আর এই যে ডাল সেলাইগুলো ছিল, ডাল সেলাইগুলো আমি ডিপ গ্রিন কালার দিয়ে করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু, মেরুন, ব্ল্যাক আর ইয়েলো। আর এই যে পাতাটা আছে পাতাটাকেও আমি সেলাই করে নেব। পাতাটা হবে ভরাট সেলাই দিয়ে। তো এরকম ভরাট সেলাই দিয়ে পাতাগুলোকে সেলাই করে নেব। আর পাতাটার কালার আমি এখানে রেখেছি শেডেড গ্রিন কালার। আপনারা চাইলে ডিপ গ্রিন কালার বা যে কোনো ধরনের গ্রিন কালার ব্যবহার করতে পারেন। আমি শেডেড গ্রিন কালার ব্যবহার কারণ হচ্ছে এখানে হলুদ রঙের যে আমি থ্রেডটা ব্যবহার করেছি সেটার কারণে আমি শেডেড গ্রিন কালারটা ব্যবহার করেছি, যাতে কি লুকটা ভালো থাকে। এবার যে ফুলগুলো আছে যেগুলো 5টা পাপড়িযুক্ত ফুল, তো সেই ফুলগুলোর জন্য আমি ব্যবহার করছি সবথেকে প্রথমে বুলিয়ান নোট। বুলিয়ান নোট দিয়ে মাথার যে উপরের অংশটা আছে সেটাকে আগে সেলাই করে নেব। এই সেলাইটার কারণ হচ্ছে উপরের অংশ যেটা আছে ওটা একটু উঁচু হয়ে থাকবে। একটু অসুবিধা হচ্ছিল, এরকম কাজ করতে করতে কিন্তু আমাদের সবারই অসুবিধার সম্মুখীন হতে হয়। হাত আটকে যায়, সুতো আটকে যায়, অনেক রকমের প্রবলেম হতেই থাকে। তো আমি প্রথমে বুলিয়ান নোটটা স্টিচ করে নিলাম। স্টিচ করে নেওয়ার পর ওর মাথাটা ভালো করে অ্যাটাচ করে দিলাম, যাতে রাউন্ড ফিনিশিং যেটা আছে সেটা থাকে। এরপর আমি ফুলটাকে ভরাট করব। ভরাট করার জন্য অনেকে এখানে শাটিন স্টিচ ব্যবহার করে থাকে, কিন্তু আমি এখানে ব্যবহার করছি বাটন হোল স্টিচ। বাটন হোল স্টিচ দিয়ে সেলাইটা করলে বেশ সুন্দর দেখতে লাগে। আপনারা চাইলে এখানে শাটিন স্টিচেরও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা লাগবে সেটাই কিন্তু ব্যবহার করবেন। এখানে আমি বলছি কাপড়টা বেশ শক্ত ছিল, আমার এমব্রয়ডারি করতে খুব অসুবিধা হচ্ছিল, তারপরেও আমি কমপ্লিট করে নিলাম। ফুলটা দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। এবার আমি পুরোটা কমপ্লিট করে নেব। এর যে মাঝের আছে সেখানে আমি দেব গিট সেলাই বা ফ্রেঞ্চ নোট। আমাদের খুবই প্রিয় একটা সেলাই, সেটা হচ্ছে এই গিট সেলাই। এই গিট সেলাই দিয়ে আমরা পুরোটা যে গোলটা আছে মাঝখানটা আছে ফুলের সেটা ভরাট করে নেব। আপনারা যদি এরকম ধরনের টিউটোরিয়াল আরও চান কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু আমাকে খুব সাহায্য করে নতুন ভিডিও বানাতে। তো এখানে আমার মোটামুটি ফুলটা ভরাট হয়ে গেল। এই ফুলগুলো ভরাট হয়ে গেলেই কিন্তু আমার কাজ কমপ্লিট। দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে,
কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক করে অবশ্যই যাবেন। এরকম কাজ করতে চাইলে আমাকে ফলো করতে থাকুন।